আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। বাড়ির সবাই ভালো আছে? সবার মন এখানে আছে? মাশাআল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة وكل ضلالة في النار। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দুনিয়ার যাবতীয় ফিতনাকে দূরে ঠেলে দিয়ে শয়তানের যাবতীয় তৎপরতাকে ছিন্ন করে দূর দূরান্ত থেকে একত্রিত হয়ে যথাসময় জুমার সালাত আদায় করতে আসা তৌফিক দান করেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকরিয়া আদায় করে করছি আলহামদুলিল্লাহ। দরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন, যিনি আমাদের রাহবার, যিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে গুনাহ হয়ে যাওয়ার পর, পাপ হয়ে যাওয়ার পর তাওবা করে ইস্তেগফার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা নেওয়া যায় এবং আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে জান্নাতে প্রবেশের অনুমতি পাওয়া যায়। আমাদের সেই প্রিয় নবী, প্রিয় রসুল হযরত মুহাম্মাদের উপর আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাতুল ফেরদাউস কামনা করছি আমাদের সেই সকল ভাই বোনদের জন্য যারা ইসলামের শাসনকে, ইসলামের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য পৃথিবীর প্রান্তে প্রান্তে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন। আল্লাহ তাআলা তাদেরকে যেন জান্নাতুল ফেরদাউস দান করেন, বলেন আমিন। এবং যে সমস্ত ভাই বোনেরা অদ্যাবধি আজ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন জায়গাতে আল্লাহর দ্বীন প্রচার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া এবং আখিরাতে সাহায্য করুন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকের খুতবার আলোচ্য বিষয় তাওবা ও তাওবার পদ্ধতি। আজকের খুতবার আলোচ্য বিষয় তাওবা ও তাওবার পদ্ধতি। আজকের খুতবার আলোচ্য বিষয় তাওবা ও তাওবার পদ্ধতি। সম্মানিত উপস্থিতি, জাতি হিসাবে আমরা মানুষ, আমাদেরকে যখন সৃষ্টি করা হয়েছে সৃষ্টির উপকরণের মধ্যেই আমাদের মধ্যে রয়েছে লোভ, কাম, ক্রোধ, হিংসা। এগুলি আমাদের সৃষ্টির উপকরণের একটি, আমাদের মধ্যে এগুলি আছে। এগুলি থাকার কারণে আমরা স্বভাবতই ভুল করে থাকি, আল্লাহ তাআলা যে কাজগুলি নিষেধ করেছেন সেগুলি করে থাকি। আল্লাহর বিরুদ্ধে যে কাজ করি, রসুলের বিরুদ্ধে যে কাজ করি। আর এই আল্লাহর বিরুদ্ধে যে কাজ করা বা রসুলের বিরুদ্ধে যে কাজ করাটাই মূলত পাপ, মূলত গুনাহ। এছাড়াও আল্লাহর থেকে আমাদেরকে দূরে সরানোর জন্য মানব জাতির শত্রু হিসাবে রয়েছে ইবলিস, শয়তান, যার সবসময় প্রচেষ্টা হলো মানুষ যেন ভুল করে, মানুষ যেন অন্যায় করে, পাপ করে, গুনাহ করে, আর সে যেন আল্লাহর থেকে দূরে সরে যায়। তো এই দুই কারণে আমাদের সৃষ্টি উপকরণের মধ্যে যেমন কাম, ক্রোধ, লোভ, হিংসা রয়েছে, আবার ওদিকে আমাদেরকে বিপথে পরিচালিত করার জন্য ইবলিস রয়েছে। এই দুই কারণে স্বভাবতই আমরা ভুল করি, পাপ করি, গুনাহ করি। আর মানুষের জীবনের এই ভুল, পাপ, গুনাহ এইগুলি যেন দূরীভূত হয়ে যায়, এইগুলি যেন আমলনামায় না থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওবার ব্যবস্থা রেখেছেন, তাওবার সুযোগ দিয়েছেন।
যে ভুল করার পরেও মানুষ যেন শুধরানোর সুযোগ পায়, আমার কাছে আসার সুযোগ পায়। এটা আল্লাহ তাআলার একটা বিশেষ দয়া, রহমত। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো আজকের আলোচনা থেকে আমরা সেটাই জানবো, তাওবা কাকে বলে, কিভাবে করতে হয়, তাওবার পদ্ধতি কি, কীরকম তাওবা করলে আল্লাহর কাছে সেটা গ্রহণীয় হয়। প্রথমে আমরা জানবো তাওবার পরিচয়। তাওবা কাকে বলে, তাওবার পরিচয়। তাওবার শাব্দিক অর্থ হচ্ছে অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, ফিরে আসা। তাওবার শাব্দিক অর্থ অনুতপ্ত হওয়া, অনুশোচনা করা, ফিরে আসা। আর পারিভাষিক সংজ্ঞায় বলা হয় ইচ্ছাকৃত বা ভুলবশত কোনো পাপ কাজ হয়ে যাওয়ার পরে পুনরায় ওই পাপ কাজ হবে না, এরকম সিদ্ধান্ত নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা চাওয়ার নাম হচ্ছে তাওবা। তাহলে তাওবা কাকে বলে? কোনো কাজ, কোনো পাপের কাজ ভুলবশত বা ইচ্ছাকৃত শয়তানের ধোঁকায় পড়ে করার পর ওই কাজ পুনরায় আর হবে না, এমন সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহর কাছে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমা চাওয়ার নাম হচ্ছে তাওবা। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়াস্তাগফিরুল্লাহ, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ইন্নাল্লাহা কানা গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা হুদ আয়াত নম্বর, সূরা নিসা আয়াত নম্বর 105, সূরা নিসা আয়াত নম্বর 105। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে তার বান্দা গুনাহ করবে, ভুল করবে, কারণ যেহেতু তার সৃষ্টি উপকরণের মধ্যে লোভ, হিংসা, কাম, ক্রোধ এগুলি রয়েছে তাকে পরীক্ষা করার জন্য। সে এটাকে বৃদ্ধি করে ফেলে নাকি এটাকে দমন করে রাখে। অনেকের প্রশ্ন থাকতে পারে যে আমাকে সৃষ্টি করা হয়েছে কাম, ক্রোধ, লোভ, হিংসা দিয়ে, তাহলে তার তাড়নায় আমি পাপ করি, তাহলে আমার গুনাহ হবে কেন, আমাকে জবাব দিতে হবে কেন? এটা হচ্ছে একটা পরীক্ষা। মানুষকে সৃষ্টি করার মধ্যে এই লোভ, হিংসা, ক্রোধ, কাম এইগুলো দেওয়ার কারণ হলো এই যে মানুষ এটাকে নিয়ন্ত্রণ করে রাখে নাকি ছেড়ে দেয়। যে এটাকে নিয়ন্ত্রণ করে রাখতে পারবে সে সফলতা অর্জন করবে, যেটাকে উন্মুক্ত করে দেবে সে বিফল হয়ে যাবে। এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা এগুলি দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। আবার পাশাপাশি যেহেতু এইগুলি আমাদের মধ্যে আছে, শয়তানও আমাদেরকে ধোঁকা দেয়, সেহেতু আল্লাহ তাআলা তওবার ব্যবস্থা করেছেন এবং ঘোষণা দিয়েছেন, বারবার বলেছেন ওয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। ইন্নাল্লাহা গফুরুর রহিমা, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তুমি গুনাহ করবা, আমার কাছে ক্ষমা চাওয়া, ক্ষমা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। কি আমাদের জন্য বিরাট সুযোগ না? বিরাট সুযোগ। এই জন্য গুনাহ হয়ে যাওয়ার পরে হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা তাওবার পরিচয় জানলাম। এখন আমরা জানবো মানব জীবনে তাওবার গুরুত্ব। মানব জীবনে তাওবার গুরুত্ব কতটুকু? মানব জীবনে তাওবার গুরুত্ব অনেক বেশি, যেটাকে বইয়ের ভাষায় বলা হয় অপরিসীম, যার সীমা নেই। তাওবার গুরুত্ব মানব জীবনে এত বেশি যার কোনো সীমা নেই। কারণ প্রত্যেক মানুষের কাজ লিখে রাখার জন্য, ভালো এবং মন্দ কাজ লিখে রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে রেখেছেন। প্রত্যেক মানুষের প্রত্যেক কাজ আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছেন, এটা লিখে রাখবা। আর যেখানে লিখে রাখা হয় সেটার নাম হচ্ছে আমল নামা, কাজের খাতা, যেই খাতায় লিখে রাখা হয়। এখন এই তওবার মাধ্যমে ওই পাপের খাতায় যে পাপগুলি লেখা আছে, তওবা করলে সেই পাপগুলি মুছে যায়। বলেন সুবহানাল্লাহ। আমল নামায় যে পাপগুলি লেখা থাকলো, বিভিন্ন কারণে আমার যে পাপ হলো সেটা আমল নামায় লেখা আছে, যখন কেউ তওবা করবে তখন আমল নামা থেকে ওই পাপগুলি মুছে যাবে। আর আমল নামা থেকে পাপগুলি মুছে যাওয়ার পর সে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। যতক্ষণ না পর্যন্ত ব্যক্তির সাথে গুনাহ থাকবে ততক্ষণ সে জান্নাতে প্রবেশ করতে পারবে না।
উদাহরণস্বরূপ বলা যায়, মনে করেন একটা 5 স্টার হোটেল, 5 স্টার মানের একটা হোটেল, সেই হোটেলের গেটের সামনে একজন লোক দাঁড়িয়ে আছে যার পকেটে অনেক টাকা, কিন্তু শরীরে মলমূত্র লাগানো আছে। মলমূত্র আপনারা বোঝেন নিশ্চয়ই। পকেটে অনেক টাকা আছে কিন্তু শরীরে গায়ে মলমূত্র লাগানো আছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। 5 স্টার হোটেলের সামনে, দরজার সামনে দাঁড়ানো। 5 স্টার হোটেলের যারা কেয়ারটেকার তারা কি ওই লোককে ভেতরে প্রবেশের অনুমতি দিবে? দিবে নাকি? দিবে না। কেন? তার কাছে টাকা থাকলেও তার শরীরে মলমূত্র আছে। এই মলমূত্রটা যতক্ষণ না পর্যন্ত পরিচ্ছন্ন হবে, পরিষ্কার হবে, ততক্ষণ সে ভেতরে প্রবেশের অনুমতি পাবে না। কারণ 5 স্টার হোটেলের মধ্যে গেলেই সুবাস বের হবে, সেখানের পরিবেশ অনেক উন্নত, তো উনি গেলে তো সেটা নোংরা করে ফেলবে। ঠিক একইভাবে জান্নাত হচ্ছে অনেক 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 গুণ পবিত্র জায়গা। সেখানে কোনো অপবিত্র মানুষ প্রবেশ করতে পারবে না। গুনাহ হচ্ছে মলমূত্রের মতো, দুর্গন্ধ, ময়লা। এইটা যদি গায়ে লাগানো থাকে, এইটা যদি আত্মার সাথে থাকে, তাহলে সে জান্নাতের ভেতরে প্রবেশের অনুমতি পাবে না, যতক্ষণ না পর্যন্ত এই গুনাহ নামক ময়লাকে সে দূর করে। আর এই ময়লা, গুনাহ নামক ময়লাকে দূর করার উপায় হচ্ছে তওবা। যখন কেউ তওবা করবে তখন আমলনামা থেকে তার গুনাহগুলো মুছে যাবে আর তার শরীর, তার আত্মা পবিত্র হয়ে যাবে, তখন সে জান্নাতে প্রবেশের অনুমতি পাবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানব জীবনে তওবার গুরুত্ব কত বেশি! প্রত্যেক মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। আর তওবা করলে সেই ভুলগুলো মুছে যাবে। তাহলে আমরা বলতে পারি যে ভুল যেমন হবে, তওবা করলে আমরা সেটা শুধরাতে পারবো। সুতরাং আমাদের জীবনে তওবার গুরুত্ব অনেক বেশি। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, কারণ আমি নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদিন 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। মুসনাদ মুসলিম শরীফের দোয়া অধ্যায়ের হাদিস। কি বিশাল কথা! মহামানব যিনি, যিনি রসূল, যিনি নবী, যিনি শ্রেষ্ঠ মানুষ, তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তুবু ইলাল্লাহ, তওবা করো, আল্লাহর দিকে ফিরে আসো। ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররা, আমি নিজেই 100 বার, প্রতিদিন 100 বার তওবা করি। রাহু মুসলিম, মুসলিম শরীফের দোয়া অধ্যায়ের হাদিস। তাহলে যিনি নবী আমাদের, যিনি রসূল আমাদের, তিনি যদি প্রতিদিন 100 বার তওবা করেন, তাহলে আমাদের কতবার করা উচিত? এবং এটার ব্যাপারে তিনি কতটা গুরুত্ব দিয়েছেন যে আমি নিজে 100 বার করছি, তাহলে তোমাকে কতবার করতে হবে? প্রিয় ভাইয়েরা, এই জন্য আমাদের উচিত অন্তত ন্যূনতম রসূলের সুন্নাহ পালন করার জন্য প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়া। কতবার? এই জন্য নামাজের পরে সালাম ফিরানোর পরেই দেখবেন আস্তাগফিরুল্লাহ পড়া হয়। এটা একটি সুন্নাহ আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের পরপরই বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে যদি 3 বার পড়া হয়, তাহলে 5 ওয়াক্তে কতবার হলো? 15 বার। অন্তত 15 বার তো হবে, বাকিটা আরো পড়ে নেবেন, 100 বার পর্যন্ত যেতে হবে। তাহলে আমরা প্রতিদিন ন্যূনতম 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বো ইনশাআল্লাহ। এটি একটা আমল। এটা একটা কি আমল? আমার কাছে তো মনে হয় আস্তাগফিরুল্লাহর আমলটাই বেশি করা দরকার, কারণ আমার তো পাপ অনেক বেশি, যত বেশি মোছা যায়। ঠিক কি না বলেন? আমরা পারবো আস্তাগফিরুল্লাহ পড়তে? আচ্ছা, এখন আমরা 2 একবার পড়ি আমার সাথে, আমি পড়ার পরে আপনারা পড়বেন। আস্তাগফিরুল্লাহ, অর্থটা জানা দরকার, তাহলে ভালো হবে। আস্তাগফিরুল্লাহ মানে, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, হে আল্লাহ আমাকে আপনি ক্ষমা করে দেন, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে আপনারা বসে আছেন, হাঁটতেছেন, চলতেছেন, পড়বেন, যেন দিনে অন্তত 100 বার তাওবা করা হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। এ পর্যায়ে আমরা জানব তাওবার জন্য মানুষের কিভাবে আগ্রহী হওয়া উচিত। তাওবার জন্য মানুষের কিভাবে আগ্রহ দেখানো উচিত। তাওবার জন্য মানুষের আগ্রহটা এমন হওয়া উচিত
তাওবার জন্য মানুষের আগ্রহটা এমন হওয়া উচিত যেন সে কোনো কাজ করছিল সেখান থেকে ইউটার্ন নিয়ে, অর্থাৎ জায়গায় ঘুরে দ্রুত পেছনে ব্যাক করা, পেছনে চলে আসা। তার মানে সে যেন দৌড়ে আসতেছে, সে যেন ওই কাজ ছেড়ে দৌড়ে আসতেছে। একজন লোক তার নির্দিষ্ট কাজ ছেড়ে যখন আর এক কাজের জন্য দৌড় দেয়, তার মানে সে যে কাজ করছিল তার থেকে যেদিকে দৌড়াচ্ছিল সেটার দিকে তার আগ্রহ বেশি। তাহলে মানুষকে তাওবার জন্য দৌড়ায় আসতে হবে। কিভাবে আসতে হবে? দৌড়ায় আসতে হবে, কোনো ভাবা চিন্তার সময় নেই, দৌড় দিয়ে ফিরে আসতে হবে তাওবার দিকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলেছেন, দৌড়াতে বলেছেন। আল্লাহর ক্ষমার দিকে কি করে আসতে বলেছেন? দৌড়ায় আসতে বলছেন। আল্লাহ তাআলা ডেকে বলছেন ওয়াসারিউ, সারিউ মানে দৌড়ে আসা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, ওয়াসারিউ তোমরা দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম তোমার প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও, তোমার প্রতিপালকের ক্ষমার দিকে দৌড়াও। ওয়াজান্নাতিন আরদুহা, ওয়াজান্নাতিন আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, সেই জান্নাতের দিকে দৌড়াও যেই জান্নাত প্রশস্ততা আসমান এবং জমিনের মতো, এবং যা প্রস্তুত করে রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। সূরা ইমরান আয়াত নম্বর 133। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমার দিকে কিভাবে আসতে বলেছেন? দৌড়ায় আসতে বলেছেন। কিভাবে আসতে বলেছেন? কাল বিলম্ব করা যাবে না, কোনো হতাশা দেখানো যাবে না, কোনো নারীটির দাঁড় করানো যাবে না। একবারে ভুল করেছি সাথে সাথে ফিরে আসতে হবে, সাথে সাথে আল্লাহর কাছে আসতে হবে, এটাই আল্লাহ বলেছেন, দৌড়ায় আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, কি দয়ার কথা! এরকম মালিক খুঁজে পাওয়া আসলেই কঠিন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যার অবাধ্য আমরা হচ্ছি, অথচ তিনি আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকছেন, আমাদেরকে ক্ষমা করার জন্য কি ডাকছেন। আল্লাহ বলছেন কুল, হে রাসূল আপনি আমার কথা বলে দিন, আমি যে এই কথা বলছি উপর থেকে এইটা আপনি বলে দিন আমার বান্দাদেরকে। কি? ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আনফুসাহুম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের প্রতি জুলুম করেছো, তোমরা যারা নিজের প্রতি অন্যায় করেছো, গুনাহ করেছো। গুনাহ করা মানে নিজের প্রতি অন্যায় করা। গুনাহ করা মানে কি? নিজের প্রতি অন্যায় করা। কেন? যে ব্যক্তি গুনাহ করলো সে নিজেকে মার খাওয়াবে, নিজেকে পোড়াবে, জাহান্নামের মধ্যে যে পোড়াবে, তো সে নিজের প্রতি কি করলো? জুলুম করলো। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আসরাফু আলা আনফুসিহিম, যে নিজের প্রতি জুলুম করেছো তারা শোনো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। অপরাধ করেছো, ভুল করেছো, পাপ করেছো, অন্যায় করেছো, ব্যভিচার করেছো, মাদক গ্রহণ করেছো, সালাত আদায় করোনি, ইসলামের কথা মানোনি, আল্লাহর কথা শোনোনি, হতাশ হয় না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হতাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সমুদায় পাপ, সকল পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন ক্ষমা করবেন? তিনি গফুর, তিনি রহিম, তিনি ক্ষমাশীল, তিনি দয়ালু। এটা তার নাম। গফুর কার নাম? আল্লাহর নাম। নামের প্রতিশ্রুতি আল্লাহ, তুমি পাপ করে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেবো। এটা আল্লাহ তাআলার নামের গুণেই ক্ষমা করে দেবেন। কাজেই পাপ করে হতাশ হওয়ার কোনো কারণ নেই। সূরা জুমার আয়াত নম্বর 53। আমরা অনেকে মনে করি আমি এত পাপ করে ফেললাম, এত অন্যায় করে ফেললাম। বিশেষ করে যুবকদের মধ্যে এরকম হয়। বর্তমান নেশার ছড়াছড়ি, জেনা ব্যভিচারের ছড়াছড়ি, যুবকদেরকে দাওয়াত দিলে সে মনে করে আমি তো এত পাপ করেছি, আমি তো সকাল বিকাল মাদক গ্রহণ করি, আমি আল্লাহর কাছ থেকে অনেক দূরে সরে গেছি, আমাকে আল্লাহ ক্ষমা করবে না, আমি ব্যভিচার করে ফেলেছি, আল্লাহ আমাকে আর ক্ষমা করবে না, সুতরাং আমি আরো খারাপ হয়ে যাব। এইরকম চিন্তা করার কোনো সুযোগ নেই। ওখান থেকে ফিরে আসা যায়, যদি দৌড়ে আসা যায়, আল্লাহ তাআলা আমাকেই ক্ষমা করার জন্য ডাকছেন। কি আমরা পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু, ওয়ানিবু তুমি অভিমুখী হও, তুমি ফিরে দাঁড়াও, তুমি ঘুরে দাঁড়াও, তুমি যেই পাপগুলি করছিলে, যে অন্যায় করছিলে সেখান থেকে ঘুরে দাঁড়াও, আল্লাহর দিকে আসো, আল্লাহর দিকে ফিরে আসো। ওয়াসলিমু লাহু, এবং পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করো, পরিপূর্ণরূপে আমার দিকে চলে আসো। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। তার মানে তুমি যদি ফিরে আসতে পারো তোমার পাপ ছেড়ে, তাহলে আমাকে তুমি ক্ষমাকারী হিসাবে পাবা। বলেন না সুবহানাল্লাহ। কাজেই আমাদের উচিত সমস্ত বিভ্রান্তি দূরে ঠেলে দিয়ে পাপ হওয়া মাত্রই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। বলেন না আস্তাগফিরুল্লাহ।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মাঝে মাঝে আপনাদের আমল শিখাচ্ছি, এটা পড়বেন, সারাদিন রাত পড়বেন। এ পর্যায়ে আমরা জানব মানব জীবনে পাপ ও তাওবার পদ্ধতি। কি ধরনের পাপ সাধারণত হয় এবং এই পাপগুলো ক্ষমার পদ্ধতি কি? মানুষের জীবনে সাধারণত 4 ধরনের পাপ হয়। মানুষের জীবনে সাধারণত 4 ধরনের পাপ হয়। 1 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে যে কৃত পাপ। মানুষের জীবনে সাধারণত 4 ধরনের পাপ হয়। 1 নম্বর, আল্লাহ তাআলার বিরুদ্ধে যে কৃত পাপ, আর সেগুলি হলো আল্লাহর তাওহীদের সাথে শরীক করা, আল্লাহ এক, তার সাথে অংশীদার সাব্যস্ত করা। যেমন আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা অর্চনা করা, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দেওয়া ইত্যাদি যাবতীয় শিরকের মধ্যে যা কিছু আছে। এরপর আল্লাহর ইবাদতের হুকুম অমান্য করা, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত এবং জিহাদের প্রয়োজন যখন হয় সেগুলি না করা, এগুলি গুনাহের কাজ। আবার আল্লাহ তাআলার সার্বভৌমত্বের চেয়ার, আল্লাহ তাআলার একটা সার্বভৌমত্বের চেয়ার আছে, যিনি আইনদাতা, তিনি সার্বভৌমত্বের অধিকারী। এই আল্লাহ তাআলার সার্বভৌমত্বের চেয়ারে অন্য মানুষকে বসিয়ে দেওয়া, অন্য মানুষদেরকে বসিয়ে দেওয়া, এটা পাপের কাজ, যেটা সাধারণত গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় হয়ে থাকে। আল্লাহ তাআলা সার্বভৌমত্বের অধিকারী, কিন্তু সেখানে মানুষকে সার্বভৌমত্বের অধিকারী হিসেবে বসিয়ে দেওয়া হয়। এগুলি হচ্ছে আল্লাহ তাআলার বিরুদ্ধে যে কৃত পাপ। 2 নম্বর পাপ, রসুলের বিরুদ্ধে যে কৃত পাপ, অর্থাৎ রসুলের বিরুদ্ধে যে পাপগুলি হয় সেগুলি হলো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে অবজ্ঞা করা, রসুলের সুন্নাহকে অবজ্ঞা করা, যেমন বিদআতি আমল করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান অনুযায়ী রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমলগুলি দিয়েছেন সেগুলিকে বাদ রেখে বা পাশ কাটায়ে নিজেরা নতুন নতুন ইবাদত তৈরি করে ইবাদত করাটা হচ্ছে বেদাত। এরকম বেদাত সৃষ্টি করাটা পাপের কাজ। এরপর রসুলের পরিপূর্ণ আদর্শকে গ্রহণ না করা, যেমন ইসলামের নীতি আদর্শকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ না করে অন্য নীতি আদর্শ গ্রহণ করা, এটা একটা পাপ, যেটা সাধারণত প্রচলিত যে রাজনীতিগুলো আছে এটার মধ্যে হয়ে থাকে। এখানে রসুলের আদর্শকে বাদ দিয়ে মানুষের আদর্শকে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা চালানো হয়, এটা এক ধরনের পাপ। এই আলোচনাগুলো সাধারণত আমাদের সমাজে না হওয়ার কারণে আমাদের তরুণ যুবকরা এগুলো বোঝে না, কিন্তু অটোমেটিক এই পাপের মধ্যে তারা নিমজ্জিত হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো আমাদের জানা বোঝা দরকার। 3 নম্বর, মানুষের অধিকার নষ্ট করার কৃত পাপ, আর তা হলো মানুষকে অর্থনৈতিকভাবে ঠকানো, মানুষকে মানুষের অধিকার নষ্ট করে এরকম কিছু পাপ, আর সেগুলি হলো মানুষকে অর্থনৈতিকভাবে ঠকানো, যেমন ওজনে কম দেওয়া, ওজনে কম দেওয়া, মাপে কম দেওয়া, বাকি খেয়ে তার টাকা পরিশোধ না করা, বাকি খেয়ে তার টাকা পরিশোধ না করা, ঋণ নিয়ে ফেরত না দেওয়া, কর্জ এসে আর ফেরত দেয় না, হক নষ্ট করা ইত্যাদি, এগুলি হচ্ছে মানুষের সাথে কৃত পাপ। মানুষের উপর জুলুম করা, যেমন অধীনস্থদের অধিকার যথাযথভাবে বুঝিয়ে না দেওয়া। অধীনস্থ, আপনার অধীনে অনেক মানুষ থাকতে পারে, আপনি যদি পরিবারের প্রধান হন তাহলে পরিবারের লোকগুলো আপনার অধীনস্থ, তাদের অধিকার আপনাকে যথাযথ বুঝে দিতে হবে। আপনি যদি কোনো গ্রামের প্রধান হন তাহলে আপনি ওই গ্রামের অধীনস্থ লোকদের যে অধিকারগুলি আছে তারা আপনার কাছে যা চায় সেটাকে যথাযথ বুঝে দিতে হবে। আপনি যদি কোনো মসজিদের সভাপতি, সেক্রেটারি হন, দায়িত্বশীল হন, মসজিদের অধীনস্থ যারা আছে তাদের অধিকার যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে আপনি জুলুম করবেন। এটা বললে তো আবার আপনারা অন্যরকম বুঝবেন, যাই বোঝেন আমার তো বলতে হবে নাকি? জি, মসজিদের সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য দায়িত্বশীল থাকলে আপনার অধীনস্থ যারা আছে তাদের যে অধিকার আছে সেটা যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এরপর আপনি যদি কোনো বিভাগের, কোনো রাষ্ট্রের দায়িত্বশীল হন, ওই রাষ্ট্রের অধীনস্থ যারা আছে তাদের যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে, না হলে আপনি জুলুম করবেন। এরপর আপনি যদি পরিবারের স্বামী হন, স্ত্রীর স্বামী হন, তাহলে স্ত্রীর অধিকার যা আছে আপনাকে সেটা যথাযথ দিতে হবে।
স্ত্রী যদি হন তাহলে স্বামীর অধিকার যেটা আছে সেটাও যথাযথ দিতে হবে। এভাবে বলতে গেলে অনেক বলা যাবে। এক কথায় আপনার কাছে যে অধিকার পাওয়ার যোগ্য, যে তাকে তদরূপ অধিকার যদি আপনি দিতে না পারেন, তাহলে আপনি তার অধিকার নষ্ট করেছেন, তার প্রতি জুলুম করেছেন। এটা এক প্রকার গুনাহ, এটা এক প্রকার পাপ। তাহলে আমরা সাধারণত 4 ধরনের পাপের কথা জানলাম। আল্লাহর সাথে, আল্লাহর বিরুদ্ধে যে কৃত পাপ, রসুলের বিরুদ্ধে যে কৃত পাপ, মানুষকে ঠকানোর বা মানুষের সাথে কৃত পাপ, এবং 3টা হয়েছে। আর জুলুম করে পাপ 4 নম্বরটা হচ্ছে সাধারণভাবে কৃত পাপ। সাধারণ কিছু পাপ হয়, যেমন মিথ্যা কথা বলা, ঝগড়া ফাসাদ করা, গীবত করা, বুহতান করা, এগুলি সাধারণত আমরা মোটামুটি জানি। অশ্লীলতার সাথে জড়িয়ে পড়া, জেনা ব্যভিচার করা, চুরি করা, দালালি করা, চগলখড়ি করা, অশ্লীলতার প্রসার করা, এগুলি সাধারণ পাপ, সাধারণভাবে কৃত পাপ। তাহলে মোটামুটি মানুষের জীবনে এই 4 ধরনের পাপ বেশি হয়ে থাকে। এবার আমরা জানবো যে মানব জীবনের এই যে পাপ, এই পাপগুলি কিভাবে তওবা করা যায়, এই পাপগুলি থেকে কিভাবে ক্ষমা পাওয়া যায়। ভিন্ন ভিন্ন পাপের ক্ষেত্রে তাওবার পদ্ধতিও ভিন্ন ভিন্ন। সব পাপ করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন তাহলে কিন্তু হবে না। আমরা তখন আস্তাগফিরুল্লাহ পড়তেছিলাম না? সব পাপ করে শুধু আস্তাগফিরুল্লাহ পড়লেই সব গুনাহ ক্ষমা হয়ে যাবে না। তাহলে কি ভিন্ন ভিন্ন পাপের ক্ষেত্রে তাওবারও ভিন্ন ভিন্ন পদ্ধতি রয়েছে। 1 নম্বর, আল্লাহর ইবাদত ও হুকুম আহকাম না মেনে যেই পাপ হয়, যেই গুনাহ হয়, সেটা ক্ষমা করানোর পদ্ধতি হলো 1 নম্বর, আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ পড়া। পড়েন আস্তাগফিরুল্লাহ, 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 আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ পড়া। 2, আল্লাহর ইবাদত যথাযথভাবে পালন করা। যেহেতু ইবাদত করতাম না, নামাজ রোজা হজ যাকাত করতাম না, এটা যথাযথভাবে পালন করা। 3, আল্লাহর তাওহীদ প্রচার করা। যেহেতু আল্লাহর সাথে শরীক করেছিলাম, এখন আল্লাহর তাওহীদ প্রচার করতে হবে। 4, আল্লাহর আইন প্রতিষ্ঠায় প্রচেষ্টা চালানো। যেহেতু আল্লাহর সার্বভৌমত্বের চেয়ারটা অন্য মানুষকে দিয়ে দিয়েছিলাম, ওই চেয়ারটা ফাঁকা করতে হবে। বাট তোর এখানে জায়গা কি? সার্বভৌমত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ যে সার্বভৌমত্বের মালিক, এটা যেন প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ আল্লাহর আইন যেন প্রতিষ্ঠিত হয়, সে ব্যাপারে প্রচেষ্টা চালানো। যদি আমরা এইরকম করতে পারি, তাহলে আল্লাহর বিরুদ্ধে যে কৃত পাপগুলি ক্ষমা হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 2, রসুলের বিরুদ্ধে যে তার সুন্নাহকে অবজ্ঞা করে যে পাপ হয়েছে, সেগুলি ক্ষমা করার পদ্ধতি কি? প্রথমত আন্তরিকতার সাথে আস্তাগফিরুল্লাহ পড়া। আবারও বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয়ত মুহাব্বতের সাথে রসুলের উপরে দুরূদ পড়া। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয়ত বিদআতি আমল পরিত্যাগ করে সুন্নাহ আমলগুলো আঁকড়ে ধরা। যে সমস্ত বিদআতি আমল আছে সেগুলি পরিত্যাগ করে দূরে সরায় দিয়ে সুন্নাহ যে আমলগুলি আছে সেগুলিকে আঁকড়ে ধরা। যেহেতু আমি বিদআতি আমল করে পাপ করেছি, এখন এইটা যদি পরিশোধন করতে হয়, তাহলে বিদআতকে ছেড়ে দিয়ে সুন্নাহ আমল করতে হবে। 4 নম্বর, রসুলের আনিত যে আদর্শ আছে তথা ইসলামী আইন ব্যবস্থা, এটাকে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা চালাতে হবে। যেহেতু আমি রসুলের আদর্শকে বাদ দিয়ে মানুষের আদর্শ প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা চালিয়েছিলাম, এখানে একটা পাপ হয়েছে, সেটাকে এখন বাদ দিয়ে রসুলের আনিত যে জীবন ব্যবস্থা, ইসলামী জীবন ব্যবস্থা যেন বাস্তবায়িত হয়, সেটার প্রচেষ্টা চালাতে হবে। যদি আমরা এই কাজগুলি করতে পারি, তাহলে রসুলের বিরুদ্ধে যে পাপগুলো হবে সেগুলি ক্ষমা হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। 3 নম্বর, মানুষের অধিকার নষ্ট করে বা জুলুম করে যে পাপ হয়, তার জন্য শুধু আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। মানুষের অধিকার নষ্ট করে, মানুষের উপরে জুলুম করে, মানুষকে ঠকিয়ে যেই পাপগুলো হবে, সেটার ক্ষেত্রে বৃদ্ধ বয়সে যে শুধু আস্তাগফিরুল্লাহ পড়বেন এটাতে হবে না। শুধু হজ করে আসবেন এটাতে হবে না। শুধু নামাজ রোজা করবেন, মসজিদে বসে থাকবেন, এটাতে হবে না। হ্যাঁ, তবে আপনি এইগুলি সব পাবেন। আপনি মানুষকে ঠকিয়ে, মানুষকে উপরে জুলুম করে
তারপরে যদি আপনি নামাজ রোজা হজ যাকাত করেন তাহলে এগুলো কি পাবেন? সওয়াব পাবেন। কিন্তু এর কারণে ওই যে ঠকানো জুলুম করার পাপ ক্ষমা হবে না। তাহলে কি করতে হবে? এই ঠকানো বা জুলুমের যে গুনাহ, এইটার হক নষ্ট, এইটার ক্ষমার পদ্ধতি হলো, 1 নম্বর, যার হক নষ্ট করা হয়েছে, যার হক নষ্ট করা হয়েছে তার হক তার কাছে ফেরত দিয়ে দিতে হবে। যদি সে না থাকে তার পরিবারের কাছে দিয়ে দিতে হবে। যদি পরিবারের কাছেও দেওয়া সম্ভব না হয় তাহলে তাকে উদ্দেশ্য করে আল্লাহর পথে ছেড়ে দিতে হবে, যেন এর সওয়াবটা সে পায়। 2 নম্বর, যার উপর জুলুম করা হয়েছে, যার উপরে জুলুম করা হয়েছে তার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। তোমার উপরে জুলুম করেছিলাম, যৌবন বয়স, আমি ভুল করেছি, আমি এখন বুঝতে পেরেছি, আমাকে মাফ করে দাও। অথবা তোমার উপরে যেভাবে আঘাত করেছিলাম এখন আমাকেও সেভাবে আঘাত করো, আমি সেটা নিতে প্রস্তুত। যদি সেটা না হয় তাহলে তাকে অর্থ দিতে হবে, জরিমানা দিতে হবে। আমি তোমার উপরে জুলুম করেছিলাম, এই জন্য তোমাকে এই অর্থ দিলাম, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, তা নাহলে কিয়ামতের মাঠে আমি বিপদে পড়ে যাব। এইভাবে তার সাথে কথা বলতে হবে। আমাদের আলোচনার একটি পয়েন্ট ছিল সাহাবীরা কিভাবে তাওবার জন্য আগ্রহী হতেন। ওখানে বেশ কয়েকটি ঘটনা আছে, বলতে গেলে সময় চলে যাবে, এই জন্য আমি বলিনি। তো এইখানে সেটা বলে দিই একটু। সেটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবীর সাথে খেজুরের জমির বাগান নিয়ে কিছুটা তর্ক বিতর্ক হচ্ছিল। তো সেক্ষেত্রে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে কোনোভাবে ওই লোকটাকে একটু কটু কথা বলে ফেলেছেন, ধমকের সুরে কিছু একটা বলেছেন। বলার পরপরই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় এটা কাজ করেছে, আমি তো ভুল করলাম, এই কথাটা তো বলা আমার উচিত হয়নি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সাহাবীকে বলছেন যে তুমিও আমাকে অনুরূপ একটা কথা বলো। সেই সাহাবীর নাম হচ্ছে রাবিয়া আল আসলামী। রাবিয়া আল আসলামী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাবিয়া আল আসলামীকে বলছেন, আমি তোমাকে যেমন বলেছি ঠিক একই কথা আমাকে বলো। সে বলছে, না আমি এটা বলবো না। বুঝতে পারতেছেন আপনারা? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, তুমি যদি আমাকে এটা না বলো তাহলে আমি কিন্তু এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, কারণ তুমি আমার কাছ থেকে কিসাস নাও, প্রতিশোধ নাও, তা না হলে আমি কিয়ামতের মাঠে এই কথার জন্য ঠেকে যাব। রাবিয়া আল আসলামী কোনোভাবেই সে কথা বলেনি। না বলার পরে যা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, যে যখন পূর্ণ ঘটনা বলা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একবারে বলেননি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ক্ষমা করা হলো, কারণ ঘটনাটা তার। রাবিয়া আল ইসলামী মনে কষ্ট পেয়েছে তার কথার কারণে। যতক্ষণ পর্যন্ত রাবিয়া আল ইসলামী তাকে ক্ষমা না করবে ততক্ষণ সেটা হচ্ছে না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়া আল ইসলামীকে বললেন, তুমি বলো আল্লাহ যেন আবু বকরকে ক্ষমা করে দেন। তখন উনি সেটা বললেন। তো এই আমি এটা দিয়ে যেটা বোঝাতে যাচ্ছি যে জুলুম করার পর, কাউকে ঠকানোর পর সাহাবীরা কিভাবে আগ্রহী ছিলেন যে আমি তোমাকে কষ্ট দিয়েছি, তুমি আমাকে দাও, তাহলে তো কিয়ামতের মাঠে আমি বিপদে পড়ে যাব। আমাদেরকেও এরকম হতে হবে, তাহলে এই জুলুমের গুনাহ, হক নষ্ট করার গুনাহ, এইটা আল্লাহ তাআলা ক্ষমা করবেন। অন্যথায় কারোর প্রতি আমার জুলুম থাকলো, কারোর প্রতি আমার ঠকানো অর্থ আমার কাছে থাকলো, অত্যাচারের অর্থ আমার কাছে থাকলো, আর আমি আস্তাগফিরুল্লাহ পড়লাম মসজিদে, তাহলে সেটাতে গ্রহণযোগ্য হবে না। আপনি হজ করলেও সেটা গ্রহণযোগ্য হবে না। হজের সওয়াব আপনি পাবেন যদি সেই হজের টাকা আপনার হালাল হয়, সওয়াব পাবেন, কিন্তু হজের কারণে আপনি ওই গুনাহ থেকে ক্ষমা পাবেন না। আমরা উদাহরণস্বরূপ একটা বলতে পারি যে এরকম জুলুম করে, হক নষ্ট করে পরবর্তীতে যে ভালো কাজ করলে যেটা হবে সেটা হচ্ছে এরকম, মনে করেন কোথাও শরীরে পচন ধরেছে, সেখানে পলিথিন দিয়ে ভালোভাবে পেঁচানো হয়েছে, তার উপরে মলম লাগানো হচ্ছে। বুঝে আসছে কথা আপনাদের? পলিথিনের উপরে যতই মলম লাগান সেটা কি কাজ দেবে? পলিথিন সরায়ে ক্ষত স্থানে মলম দিতে হবে। ঠিক একইভাবে জুলুম করে থাকলে, ঠকালে, এইটা আগে সমাধান করতে হবে, তারপরে আপনি ভালো কাজ করবেন, আপনার গুনাহ ক্ষমা হয়ে যাবে। কাজেই শুধু আস্তাগফিরুল্লাহ পড়লে হবে না। জি, চতুর্থ আমরা যেটা বলেছিলাম, সাধারণভাবে শরিয়া বিরোধী কাজ করে যে পাপ হয় সেই পাপগুলি ক্ষমা করানোর উপায় কি? সাধারণভাবে এই যে মিথ্যা কথা বলা, চুরি করা, অশ্লীলতার প্রচার করা, ব্যভিচার করা, চগলখুরি করা, দালালি করা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যে সাধারণ পাপগুলো আমাদের চরিত্রের মধ্যে হয়ে থাকে, এইটার থেকে ক্ষমা পাইতে হলে এখানে আন্তরিকভাবে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। বলেন না, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দ্বিতীয়ত, ওই যে গুনার কাজগুলো এটা ছেড়ে দিতে হবে। আমি আগে মিথ্যা বলতাম, এখন আর মিথ্যা
বলবো না। আগে দালালি করতাম, এখন আর দালালি করব না। আগে চগলখুরি করতাম, এখন আর করব না। আগে পর্দাহীনভাবে চলাফেরা করতাম, এখন আর করব না। আগে অশ্লীলতা প্রচারের সাথে ছিলাম, এখন আর প্রচার করবো না। আগে ব্যভিচারের সাথে ছিলাম, এখন আর ব্যভিচারের সাথে থাকবো না। এইরকম করে ছেড়ে দিয়ে আস্তাগফিরুল্লাহ করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। 3 নম্বর যেটা করতে হবে, বেশি বেশি সৎ কাজ করতে হবে। সাধারণভাবে যে গুনাহগুলি হলো, এটা পরিশোধন করতে হলে বেশি বেশি কি করতে হবে? ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে দূর করে দেয়। ইন্নাল হাসানাত, নিশ্চয়ই ভালো কাজ, ইউযহিবনা মানে দূর করে দেয়, সাইয়্যাত পাপ কাজকে দূর করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা হুদ আয়াত নম্বর 114। তার মানে পাপ কাজ হয়ে যাওয়ার পরে বেশি বেশি করে ভালো কাজ করতে হবে, তাহলে ওই পাপগুলি কি হবে? দূর হয়ে যাবে। সম্মানিত ভাইরা, আমরা এতক্ষণ জানছিলাম যে পাপগুলো কি আর তার ক্ষেত্রে তওবাটা কেমন হলে আল্লাহর কাছে গ্রহণীয় হবে। উপরের এই আলোচনা থেকে আমরা বলতে পারি যে মুখে শুধু আস্তাগফিরুল্লাহ বললেই তওবা গ্রহণযোগ্য হবে না, বরং তওবা গ্রহণীয় হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলি যদি আমরা পূরণ করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমাদের সেই তওবা গ্রহণযোগ্য হবে। যেমন একই পাপ গুনাহ ক্ষমা করানোর জন্য যে শর্ত, তার 1 নম্বর হচ্ছে একই পাপ তওবা করার পর পুনরায় করা যাবে না। একই পাপ তওবা করার পর পুনরায় করা যাবে না, পুনরাবৃত্তি করা যাবে না। কারো নিকট ঋণ থাকলে সেটা পরিশোধ করতে হবে, কারোর প্রতি জুলুম থাকলে সেটা মাফ চেয়ে নিতে হবে, মাফ করা নিতে হবে। 4, ইচ্ছা করে পুনরায় আবার ওই পাপের দিকে ফিরে যাওয়া যাবে না। 5, গুনাহের তুলনায় বেশি বেশি করে সওয়াবের কাজ করতে হবে, বেশি বেশি করে ভালো কাজ করতে হবে। এই শর্তগুলো যদি আমরা পূরণ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন আমিন। সর্বশেষ আমরা যে পয়েন্টটি বলবো সেটি হচ্ছে, তাওবা যদি সঠিক হয়, এই এত শর্ত টর্ত পূরণ করে যদি আল্লাহর কাছে তাওবা গ্রহণীয় হয়েই যায়, তাহলে লাভ কি? তাহলে লাভ হচ্ছে, তওবা করলে আল্লাহ তাআলা, সঠিক তওবা যদি হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যাবেন। সুবহানাল্লাহ। 2, আমলনামায় লেখা পাপগুলি মুছে সাদা হয়ে যাবে। তওবা করলে আমলনামায় যে পাপ লেখা আছে, ওই যে প্রথমে বলেছি, ওইটা মুছে সাদা হয়ে যাবে। 3, আমলনামার খাতা থেকে যে পাপগুলো মুছে ফেলা হলো, এইটা যে শুধু সাদা হবে তাই না, সাদা জায়গাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বলেছেন, আল্লাহ বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই যারা তওবা করে, ঈমান আনে, ভালো কাজ করে, ফাউলাইকা, এরাই তারা, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যাদের আমলনামার গুনাহগুলিকে আল্লাহ তাআলা বদল করে দিয়ে, পরিবর্তন করে দিয়ে সওয়াবে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরা ফুরকান আয়াত নম্বর 70। তাহলে আমরা জানলাম, আমরা যদি তওবা সঠিকভাবে করতে পারি, আমাদের গুনাহগুলি ক্ষমা হয়ে যাবে, আমলনামা থেকে মুছে যাবে, আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবো, এবং ওই খাতাটা শুধু সাদা থাকবে না, সওয়াবে পরিণত হবে। সর্বশেষ 4 নম্বর পরিণতি কি হবে? গুনাহ হচ্ছে ময়লার মতো, যেটা বললাম, শরীর থেকে গুনাহগুলি ধুয়ে যাবে। তওবা করলে গুনাহগুলি ধুয়ে যাবে, আর জান্নাতের সামনে যে যখন দাঁড়ানো হবে, তখনই তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাহ। হে আমার বান্দা, তোমার প্রতি আল্লাহ সন্তুষ্ট, আল্লাহ তুমিও আল্লাহর প্রতি সন্তুষ্ট। ফাদখুলি ফি ইবাদ, আমার কাছের বান্দা, প্রিয় বান্দারা যেখানে আছে, তুমি সেখানে প্রবেশ করো, জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। কি আমরা এরকম জান্নাতে প্রবেশ করতে চাই? তাহলে আমাদেরকে তওবা করতে হবে, ভালো কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তওবা করার এবং ভালো কাজ করার তৌফিক দান করুন। বলেন আমিন। আমার সাথে পড়েন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।